अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहू नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ौज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सुनिश्चित रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इखलाक़े हसन आमादेर समस्त किछु चलाफेरार नमूना। दयाल नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथमे এই যে মেম্বার বানিয়েছিলেন, যে মেম্বারের উপরে দাঁড়িয়ে আজকে আমি খুতবা দিচ্ছি, এই সর্বপ্রথমে ধাপিটা কেন করা হলো, দ্বিতীয় ধাপি কেন করা হলো, তৃতীয় ধাপি কেন করা হলো। আমার দয়াল নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে ধাপের উপরে উনি মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। খুতবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহলাতের পরে প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবকে রক্ষা করার জন্য যে সিঁড়ির উপরে, যে মেম্বারের উপরে আল্লাহর নবী মুস্তাফা পা রেখেছেন, কদম রেখেছেন নুরানি পা, আমি এই সিঁড়িতে কেমন করে এই ধাপে আমি পা রাখতে পারি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দ্বিতীয় ধাপ তৈরি করলেন। এই দ্বিতীয় ধাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কদম মুবারক রেখে তিনি খুতবা দিতেন। সুবহানাল্লাহ। তৃতীয় ধাপ কেন হলো? যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তা হযরত দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, যখন তিনি খলিফা হলেন, যখন তিনি খুতবা দিতে যাচ্ছেন, তো সুবহানাল্লাহ যে এতে ধাপের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদম মুবারক করেছে, সুবহানাল্লাহ, আমি কেমন করে দিতে পারি, আদবের খেলাফ। তাই করলেন কি তৃতীয় ধাপ তৈরি করা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরকম করে হযরত উসমান গনি আলী হায়দার আসলেন, ভাবলেন যে সুবহানাল্লাহ এইভাবে তো বাড়তে বাড়তে বেড়ে যাবে, তাই তৃতীয় ধাপ রাখা হলো হযরত ওমর ফারুক আযমের সিঁড়ির উপরে, ধাপের উপরে হযরত উসমান গনি তৃতীয় খলিফা তিনি রাখলেন। হযরত আলী যখন আসলেন, খেলাফত প্রাপ্ত হলেন, যখন তিনি খলিফা হলেন, চতুর্থ খলিফা হযরত আলী শরীফ খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ধাপের উপরেই করলেন। এই মাহিত্যটাই যে প্রথম ধাপে আমার দয়ার নবী মুস্তাফা, দ্বিতীয় ধাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় ধাপে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বুঝা গেল ইসলামের ইতিহাসে যে এই যে ধাপ যখন আপনার মেম্বার বানানো হলো, সর্বপ্রথম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার হয়েছিল না, ধাপি যখন হয়েছিল না, একটা খেজুরের ডাল টাহনি নিয়ে তিনি ওটাকে ভর দিয়ে তিনি খুতবা দিতেন। সুবহানাল্লাহ। যখন মেম্বার তৈরি হয়ে গেল, মেম্বার যখন প্রস্তুত হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি ওই খেজুরের টাহনিটা, খেজুরের ডালটা মসজিদের এক কোনায় রেখে দিলেন, মসজিদের নববীর কোনায়। তো সুবহানাল্লাহ, যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম ধাপে উঠে খুতবা দিচ্ছেন, যেমন ছোট বাচ্চা কান্না করে এইরকম কান্নার রোল, কান্নার শব্দ চলে আসছে। সুবহানাল্লাহ। ওই উস্তুনানে হানানা, যার নাম, যে টাহনিতে হযরতে রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তিনি টেক লাগিয়ে খুতবা দিতেন খেজুরের ডালে, সেই ডালটা আমার নবীর মহব্বতে, নবীর ফেরাকে, যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার তৈরি হয়ে গেছে, আজ আমার সাহারা নিয়ে আর কোনোদিন হয়তো আর আমার হাতে স্পর্শ করবেন না, আমার এত সাহারা নেবেন না, আমার আর সাহায্য নেবেন না, এই মনে করে আজ উস্তুনানে হানানা একটা খেজুরের ডাল এমনভাবে কান্না করছে নবীর মহব্বতে, যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি আমার আর দেখা হবে না। নামাজ সম্পন্ন করে, খুতবার পরে নামাজ সম্পন্ন করে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওই উস্তুনানে হানানা
যে উস্তুনানে হানানাতে ডালের সাহারাতে, খেজুরের ডালের সাহারাতে নবী খুতবা দিতেন, ওটাকে নিয়ে আসলেন, দেখছে যে কান্না করছে। নবী আমার হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে কান্না করলে যেমন মায়ের কোলে আসলে ঠান্ডা হয়ে যায়, চুপ হয়ে যায়, খামোশি এখতিয়ার করে, সুবহানাল্লাহ, ওই রকম আমার দয়ার নবী মুস্তাফার নুরানি হাত, রহমতের হাত, বরকতের হাত যখন ওই উস্তুনানে হানানের হাতে যখন স্পর্শ হলো ওই শরীর উপরে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। বোঝা গেল যে প্রত্যেকটা জিনিসে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। তাই আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, কোরআন পাকে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ করলেন, জগতের মানুষ শোনো, আমার বান্দারা শুনলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি সারা জাহানের মানুষকে বলে দিন, তারা যদি আমার নৈকট্য লাভ করতে চায়, তারা যদি আমার ভালোবাসা করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার মহব্বত করে। আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার সঙ্গে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের সঙ্গে মহব্বত করবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তোমরা আমার নবীর সঙ্গে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমি আল্লাহ গুনাহ খাতা মাফ করতে ভালোবাসি। আল্লাহ যেন আমাদেরকে সে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ আকীদা, যে আকীদা সাহাবায়ে কেরামরা রেখেছিলেন, এই আকীদা রেখে মহব্বত করতে পারি। আর নবীর মহব্বতটা হচ্ছে ইমানের আসল ডিফিনিশন, ইমানের আসল সংজ্ঞা, নবী মুস্তাফাকে ভালোবাসা। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।